দেখুন সন্তোষী ম্যাডাম, মিড সেশনে আমরা অ্যাডমিশন নিই না। শুধু স্কুলের ট্রাস্ট আপনার স্বামী আর্য মিশ্র নাম রেকমেন্ড করেছেন, তাই আমরা ওকে ভর্তি নিচ্ছি। ধন্যবাদ। অ্যাডমিশন তো হয়ে যাবে, কিন্তু যতটা কোর্স কমপ্লিট হয়ে গেছে সেটা আপনাদেরকেই করাতে হবে, না হলে পরে প্রবলেম হবে। ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না, কোর্স আমি কমপ্লিট করিয়ে দেব। ঠিক আছে। তোমার নাম কি সোনা? পালমিকা। বাবার নাম? বাবার নাম তো আর্য মিশ্র। আজকে তোর স্কুলে প্রথম দিন, তাই একটু ভয় পেয়ে গেছে, সেই জন্য। কি পাতালে গিয়েছিলে নাকি? এতদিন কোথায় ছিলে তুমি? আর নিজের ছেলে সংসারের কথা একটুও মনে পড়েনি? জোকারের মতো সেজেছে দেখো। হ্যাঁ, কি পড়েছো এইসব? আরে আরে এই কি রং বেরঙের চশমা পড়েছো? হ্যাঁ ঠিক। হ্যাঁ গো দাদা, দিদি তো একদম ঠিকই বলছে। আচ্ছা দাদা, আপনার নিজের বউ আর বাচ্চার জন্য একটু চিন্তা হয় না? না একবার আমার দিদিটার দিকে তাকিয়ে দেখুন, আপনার চিন্তা করতে করতে শুকিয়ে কাঠ হয়ে গেছে। আরে ছাড় ছোট। আরে দাদা, এরকম মৌনব্রত পালন করে কি হবে বলো তো? আরে কিছু একটা বলো। আরে বৌদিকে উত্তর দাও। ঠাকুরপো ও কি উত্তর দেবে? উত্তর দিতে গেলে বুদ্ধি থাকা দরকার, আর ওর তো বুদ্ধি নেই, মাথায় গোবর ভর্তি। ইচ্ছে করছে দাড়িতে আগুন লাগিয়ে দাড়িটা পুড়িয়ে। আমার মাথা যদি গরম করেছো না, তোমার মাথা আমি গুলি মেরে উড়িয়ে দেব। তুমি আমার বউ, তার মানে এই নয় যে তুমি আমাকে জোকার বলবে, আমাকে নিয়ে হাসাহাসি করবে। ভুলে যাও সেই সহজ সরল জনার্দনকে, কারণ সে এখন ডন হয়ে ফিরে এসেছে। কি হয়ে ফিরে এসেছে? ডন। আর জন জানি জনার্দন উঁচু গলায় কথা বলা পছন্দ করে না, বুঝেছো? আর কেউ যদি ডনের সাথে উঁচু গলায় কথা বলে, তাহলে তার কথা বলাই আমি চিরকালের জন্য বন্ধ করে দেব। ক্ষমা করে দাও, একবার ক্ষমা করে দাও টিনু বাবা, আর এরকম ভুল হবে না। আর হওয়া উচিত নয়। এবার এখন আর অন্যের ঘাড়ে বসে খাওয়ার কোনো প্রয়োজন নেই, চলো নিজের বাড়িতে। একটা কথা বলবো? আমারও অনেকদিন ধরে ডন হওয়ার স্বপ্ন, জানো তো? মনে আছে ছোটবেলায় তোমায় কেমন মারতাম? না না, মানে ছোটবেলায় মারতাম, এখন তো তুমি ডন হয়ে গেছো। আমাকেও একটু ডন হওয়ার সুযোগ দাও। হ্যাঁ হ্যাঁ দাদা, ও তো ঠিকই বলছে। ছোট ভাই হয়তো আপনার। দেখবেন কি যেন বলে, বন্দুক বন্দুক থেকে শুরু করে সিন্ধুক অবধিও সবকিছু তুলে নেবে। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, চিন্তা করো না। ঠিক আছে, আজ থেকে তুই হবি আমার অ্যাসিস্ট্যান্ট। বন্দুকটা ধর। আরে আরে সাবধানে সাবধানে, দারুন দারুন। আজ থেকে আমি ছোট ডন। কি হলো, হাঁপিয়ে গেছো? হ্যাঁ বাবা, বাইরে তো ভীষণ গরম। বাবারে বাবা, গরমে প্রাণ ওষ্ঠাগত হয়ে গেল। চলো এবার তোমরা এখানে বসো, আমি তোমাদের জন্য এক্ষুনি শরবত আনতে বলছি। বানোয়ারি দাদা। হ্যাঁ ম্যাডাম। দাদা 2 গ্লাস শরবত আর 1 গ্লাস জল দাও না প্লিজ। আনছি ম্যাডাম। হে মা, কি গরম পড়েছে। চলো জুতো খোলো। রুদ্রাক্ষী, আজ পুরো টিফিন খেয়েছিলে নাকি আবার খাবার ফিরিয়ে নিয়ে এসছো? হ্যাঁ মা। এক্ষুনি দেখে নিচ্ছি আমি কি করেছো। এই নিন ম্যাডাম। হ্যাঁ দাদা, বাচ্চাদের শরবতটা দিয়ে দাও তো। বাহ, আজকে তো সব খেয়ে নিয়েছো। ধন্যবাদ, ভালো হয়েছে।
আচ্ছা দাদা, ওই টিনো ভাই আর বাকিরা সবাই কোথায়? সন্তোষী, হ্যাঁ কাকা। আজকের ব্রেকিং নিউজ হলো তোমার যে জেঠু আছেন না, উনি ডন হয়ে গেছেন। জেঠু ডন হয়ে গেছে? ডন। কিছুক্ষণ আগে বাড়িতে এসে সবাইকে নিয়ে চলে গেছেন। জেঠুকে চিনি আমি, জেঠিমা একটু জোরে চেঁচালেই ভয় পেয়ে যায়। সে নাকি আবার ডন। কেউ নিশ্চয়ই কিছু বুঝিয়েছে আর সেই জন্যই এসব করছে। সবাইকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য নাটক করছে। আমি বাড়িতে গেলে কথা বলবো। হ্যাঁ, দেখে নিও। হ্যাঁ, আপাতত তুমি দেখো যে আমি পালমিকার জন্য কি কি এনেছি। এটা ওর স্কুল ইউনিফর্ম, বাহ। এটা ওর বেল্ট, এটা ওই স্কুল ব্যাগ, এই যে এই দেখো। মা, পালমিকাকে তুমি সবকিছু কিনে দিলে, কিন্তু আমাকে তুমি কিছুই কিনে দিলে না। রুদ্রাক্ষী, আন্টি, তুমি আমার সমস্ত জিনিস রুদ্রাক্ষীকে দিয়ে দাও। আমি আর পুরোনো জিনিসগুলো নিয়ে নেব। এমনিতেও যে বাচ্চাদের মা বাবা হয় না, তারা পুরোনো জিনিসপত্রই পায়। আরে না না, আমি তো এমনিই বলছিলাম। বাবা, তুমি এসে গেছো। কেমন আছে আমার সোনা? আমি ঠিক আছি। সন্তোষী, ওর অ্যাডমিশন হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। আপনি তো ফোন করে দিয়েছিলেন, তাই কোনো অসুবিধাই হয়নি। ঠিক আছে। বাবা, বাইরে তো খুব গরম, তাই না? এই নাও বাবা। থ্যাঙ্কস। প্রেম সবচেয়ে বড় অস্ত্র, এই কথাটা আমার ভক্তের পুত্রী নিশ্চয়ই জানে। পালমিকা, তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও, আমি সব সময় তোমায় সাহায্য করব। পালমিকা, তুমি সবার জন্য এত চিন্তা করো? আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন, নিজেদের নাম দিয়েছেন, তাই এসব ছোটখাটো কাজ করা, আপনাদের প্রত্যেকের খেয়াল রাখা, এইটুকু তো আমার ডিউটি, তাই না? সন্তোষী, সন্তোষী, আরে কোথায় ফাইলটা রাখলাম? যদি সময় মতো ফাইলটা না পাই, ঠিকঠাক সাবমিট না করি, বিরাট প্রবলেম হয়ে যাবে। আরে সন্তোষী, কোথায় তুমি? আরে বাবা, কোথায় রেখেছো ফাইলটা? আরে সন্তোষী, কোথায় তুমি? আসছি আর্য স্যার, 2 মিনিট। আরে আমাকে বলো না, ফাইলটা কোথায় রেখেছো তুমি? কি হয়েছে, এরকম চেঁচামেচি করছেন কেন আপনি? আরে আমার সবুজ রঙের ফাইলটা কোথায়? কখন থেকে খুঁজছি, এত লেট হয়ে যাচ্ছে, কাজে বেরোতে হবে আমাকে, প্লিজ বলো। এই নিন, খোঁজার আগে এরপর থেকে একবার আমায় জিজ্ঞাসা করে নেবেন প্লিজ। এটা কি? এই পালমিকার স্কুলের আইডি কার্ডে ওর বাবার জায়গায় আমার নাম কেন আছে? তাহলে কি বলতাম? ওর বাবার নাম তো আমি জানি না, তাই আপনার নামটা বললাম। এবার নিন না, দেরি হয়ে যাচ্ছে তো, যান। ফাইল তুমি আমায় পরে দিও, তার আগে যাও আর গিয়ে এই আইডি কার্ডে না ওর বাবার জায়গায় আমার যে নামটা লিখিয়েছো সেটা পাল্টে এসো।
আমি এভাবেই যাকে তাকে নিজের মেয়ে বানাতে পারবো না, বুঝলে? হ্যাঁ। আর হ্যাঁ, তুমি জানো তো স্কুলে ভর্তি হতে আজকাল বাবার নাম প্রয়োজন হয় না, মায়ের নাম দিয়েও স্কুলে ভর্তি করানো যায়। আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হন, আমি কালই স্কুলে গিয়ে এটা চেঞ্জ করে দেব। আপাতত আপনি ফাইলটা নিন। তুমি আমার সাথে এরকম করতে পারো না, তুমি আমার সাথে এরকম করতে। কেন করলে তুমি আমার সাথে এরকম? তুমি আমার সাথে এরকম করতে পারো না। মাম্মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমার তোমায় ভীষণ মনে পড়ছে। মাম্মা, তুমি কোথায়? মাম্মা, তুমি কোথায়? তোমার কথা আমার খুব মনে পড়ছে। আমার ফোন এখানে কি করে এলো? আর কিসের আওয়াজ বেরোচ্ছে এটা থেকে? হ্যালো, আমি তোমার মা। হ্যালো সোনা, আমি তোমার মা কথা বলছি। মাম্মা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে? তুমি আমার সাথে দেখা করতে আসো না কেন? মাম্মা। পালমিকা, আমি তোমার তৃষ্ণা মা নই। কিন্তু দিদা তো আমায় বলেছিল যে আমার মায়ের নাম তৃষ্ণা, আর আমার মা আর কোনোদিনও ফিরবে না। তাহলে আপনি কে যে আপনি বলছেন আপনি আমার মা? এটা সত্যি যে তৃষ্ণা আর কখনো ফিরবে না, কিন্তু তুমি চিন্তা করো না, কারণ এখন আমি তোমার সঙ্গে আছি। এই যন্ত্রটাকে সবসময় নিজের কাছে লুকিয়ে রেখো, আর যখনই প্রয়োজন পড়বে আমাকে মনে করো। ঠিক আছে। কে জানে কি ফোন করেছিল যে বলছিল সে নাকি আমার মা? পালমিকা, 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 কে জানে কোথায় গেল মেয়েটা? তোমরা শুরু করো না কাকা। এই তো পালমিকা, কোথায় চলে গেছিলে? কতবার ডাকছিলাম তোমাকে। ওই আমার একটু মন খারাপ করছিল তো, তাই আমি ছাদে চলে গেছিলাম আর কি। বাবু, মন খারাপ করলে তুমি আমাকে বলবে, আমি তোমার সঙ্গে বসে কথা বলবো, তাহলে তোমার মনটাও ভালো হয়ে যাবে। এখন চটপট করে খাবারটা খেয়ে নাও, সকালে একদম তাড়াতাড়ি উঠতে হবে, স্কুল যেতে হবে তো। এসো। তাড়াতাড়ি খাবার খাও আর পুরোটা ফিনিশ করবে, ঠিক আছে? এই নাও, আর এই নাও ঢেঁড়সের তরকারি। না বাবা, আমি ঢেঁড়সের তরকারি খাবো না। কেন খাবে না? কেন? ঢেঁড়সের তরকারি তো খুব ভালো হয়, হেলদি হয়। না বাবা, আমার এটা খেতে ভালো লাগে না। ঠিক আছে, তোমাকে ঢেঁড়স খেতে হবে না, তুমি পনির খাও, ঠিক আছে? আজ পনির খেয়ে নিচ্ছ, খেয়ে নাও, কিন্তু কাল থেকে তোমাকে সমস্ত সবজি খেতে হবে। যত আদর যত্ন পাওয়ার এখনই পেয়ে নাও রুদ্রাক্ষী, কারণ খুব তাড়াতাড়ি এই বাড়ির প্রত্যেকেই শুধু আমাকেই ভালোবাসবে, তোমায় নয়। আমার ভক্তের কন্যা সন্তোষীর বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। এবার সন্তোষীর স্বামীর হৃদয়েও বিজয় প্রাপ্ত করে নাও, তারপর ওকে ওর লক্ষ্য ভেদ করতে
কেউ আটকাতে পারবে না। তোমার জেঠুকে কোনো ফিল্মের কমেডি ক্যারেক্টারের মতো লাগছে, জানো তো? বাবারে, যতবারই স্নান করো না কেন গরম আর যায় না। কি ব্যাপার মহারাজা, হাসছেন? মনে হচ্ছে মুডটা ভালো আছে। সন্তোষী, তুমি কি এটা শুনেছো যে তোমার জেঠু ডন হয়ে গেছেন? হ্যাঁ, আমি শুনেছি এসব, কিন্তু দেখিনি এখনো। কে জানে আমার সোজা সরল জেঠুটাকে ডন হওয়ার পর কেমন লাগছে। কেমন লাগছে দেখবে? আমি তোমাকে তোমার জেঠুর লাইভ অ্যাকশন দেখাতে পারি। তোমার ভাই গুড্ডু পাঠিয়েছে, আমার শালা। হ্যাঁ, আজ থেকে এটাই হলো জনজানি জানার্দনের ঠিকানা। তুলাবাজি আমরা এখান থেকেই করব। তোমরা যত টাকা তুলবে এখানে এনে জমা করবে। এসব কি? সত্যি সন্তোষী, আমার শ্বশুর বাড়িটা কিন্তু দারুণ। কখনো কেউ ভগবান হয়ে যায় আর কেউ কখনো ডন। আমার পরিবারের ব্যাপারে বাজে কথা বলে ভালো হবে না কিন্তু। আর খারাপ কি হয়েছে? একটু আলাদা হয়তো আমার পরিবারটা। কি করছেন? আরে জল জল মুছে দিচ্ছি। তবে হ্যাঁ, শ্বশুর বাড়ি কিন্তু দারুণ আমার, আর সেখানকার সমস্ত লোকজনও দারুণ, তাই না? আর তার সাথে আমার যে অর্ধাঙ্গিনী আছে সেও খুব দারুণ, খুব স্পেশাল। এত স্পেশাল যে মাঝে মধ্যে আমার মনে হয় যে আমারও চেঞ্জ হওয়া উচিত, বদলে যাওয়া উচিত, সবার থেকে আলাদা হওয়া উচিত। আচ্ছা, আরে আর্য স্যার কি করছেন? রুদ্রাক্ষী, পালমিকা, তাড়াতাড়ি করো সোনা, না হলে স্কুল যেতে দেরি হয়ে যাবে। হ্যাঁ মা, আসছি। আমার ভক্তের কন্যা অত্যন্ত চতুর। এই নাও, তুমি তোমার জুতো খুঁজে পাচ্ছিলে না? তুমি তাড়াতাড়ি গিয়ে পরে নাও। উফ, এত দেরি করছে কেন এরা? রুদ্রাক্ষী! হ্যাঁ মা। মহাদেব, আশা করছি আপনি আমার ভক্তিতে প্রসন্ন হয়েছেন, তাই আমি নিজেকে আপনার কাছে সমর্পণ করছি।
আমি কিছু একটা করছি।